একজন গুনাহগার মুসলমানের দাম এত বেশি, কিয়ামতের দিন সকলের ইয়েগুলা ওপেন হবে, কিন্তু যদি কোনো মুসলমান কারো গোপন দোষকে গোপন করে, কোন দোষ? ওপেন দোষ কেউ ওপেন করে বেড়াইতেছে, সেটা বলার নাম গীবত নয়। বুঝতে হবে এটা গীবতের দায়রার ভিতরে আসে না। গোপন দোষ কেউ জানে না, কেউ জেনে ফেলেছে, জানার পরে কাউকে জানে না, কাউকে জানায় নাই, কাউকে জানায় নাই। বলেন তো দেখি, যে মুসলমান দোষ করেছে, গোপনে করুক আর প্রকাশ্যে করুক, সে দোষী কিনা? সে তো গুনাহগার। কিন্তু গুনাহগার মুসলমানের দামও আল্লাহর কাছে এত বেশি, গুনাহগার ইমানদারের দামও আল্লাহর কাছে এত বেশি। যদি এই কোনো বান্দা এই গুনাহগার মুসলমানের গোপন গুনাহকে গোপন করে যায়, দুনিয়ার কাউকে সে জানতে দেয়নি, কাউকে বলে নাই, সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আমলনামা, তার বিচার, তার ট্রায়াল পর্দার ভিতরে করবেন, কেউ দেখবে না। একজন গুনাহগার মুসলমানের দাম এত বেশি। হযরত আদমকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, দুনিয়ার সব কিছুকে তৈরি করেছেন, আসমান জমিনের সব তৈরি করেছেন আদেশের মাধ্যমে, ওনার চাওয়ার মাধ্যমে। মাশিয়াত, এই মাশিয়াতের ইজহার আমাদেরকে বোঝানোর জন্য কোন শব্দ ইতলাক করা হয়েছে, নতুবা কোনও লাগে না আল্লাহ তাআলা বলার। আল্লাহ তাআলা লফজেরও মুহতাজ না। মাশিয়াতে খোদাবন্দি হয়, এটা হোক, সাথে সাথে হয়ে যায়। মনের ভিতরে আসে, আল্লাহ তাআলা ইচ্ছা করেন হবে, সাথে সাথে হয়ে যায়, বলাও লাগে না হও। বাকি আমাদেরকে বোঝানোর জন্য ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তার বিষয়টা এমন অকল্পনীয়, অবর্ণনীয়। যখন কোনো কিছু ঘটাতে ইচ্ছে করেন, কোনো কিছু তৈরি করতে, সৃষ্টি করতে ইচ্ছে করেন, সাথে সাথে আদেশ করেন হও, সাথে সাথে হয়ে যায়, দেরি হয় না, সাথে সাথে হয়ে যায়। আসলে তো কোনো বলা লাগে না। হেইচে কাসদার মুলকে ও আম্বাজ নাই, কওলে ওরা লাহনে নাই, আওয়াজ নাই। হেচে কাসদার মুলকে ও আম্বাজ নাই, কওলে ওরা লাহনে নাই, আওয়াজ নাই। আল্লাহ তাআলা তার কোনো বাণী বলার জন্য, কথা বলার জন্য স্বরেরও মুখাপেক্ষী নন, উচ্চারণেরও মুখাপেক্ষী নন। আল্লাহু আকবার কবীরা। হযরত আদমকে যখন তৈরি করেন, তখন মাওলানা কারীম নিজ কুদরতি হাত ব্যবহার করে তৈরি করেছেন। কি দিয়ে তৈরি করেছেন? আর কোন কিছুকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন, মানুষ ছাড়া অন্য কাউকে। এরকম কোন জিনিস আমার সামনে এখনো নাই। যদি কেউ পান তো আমাকে জানিয়ে। বিশাল আসমান, আরশ, কুরসি, লৌহ কলম, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা মাওলানা কারীম তৈরি করেছেন, হওয়ার আদেশ করেছেন, সাথে সাথে হয়ে গেছে। আদমকে তৈরি করেছেন খালাকাহু বিয়াদাই, নিজের হাত দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে যেটা তৈরির ক্ষেত্রে মাওলার মায়ার হাতের ছোঁয়া লেগে যায়, তার চেয়ে সুন্দর নিশ্চয় আর কেউ হতে পারে না। যার কারণে আদমের আকৃতিতে যারা তৈরি হবে, তাদের দাম এত বেড়ে যায়। যদিও তারা নিকৃষ্ট কাফের হয়েও দুনিয়া থেকে যায়, তারপরেও তার চেহারা বিকৃত করতে নিষেধ করা হয়েছে, মুতলা করা নিষেধ। চেহারা বিকৃত করো না। বনি নও ইনসানের আসল হযরত আদমের চেহারা আল্লাহ নিজ কুদরতি হাতে বানিয়েছেন। এটা সেই আদলের, সেই স্টাইলেই তৈরি হয়ে এসছে। আল্লাহু আকবার কবীরা। তবে এটা হলো দেখতে মানুষ হলেই এতটুকু সম্মান। আর যদি আসলে মানুষ হয়, মানুষের গুণ অর্জন করতে পারে, তাহলে তার দাম কত বাড়ে বলবো? যদি মাত্র মানুষ ঈমান আনতে পারে, যদি শুধু ঈমান আনতে পারে। কি আনতে পারে? ঈমান কি জিনিস? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাহি ওয়া সিফাতিহি। আল্লাহ তার নাম এবং গুণাবলীগুলো সহকারে যেমন আছেন, আমি তেমনই তার উপরে বিশ্বাস আনলাম। ওয়া কাবিলতু জামিআ
আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর যত বিধিবিধান আছে তার সবগুলোকে মনে প্রাণে আমি সঠিক, সত্য, বাস্তবসম্মত মানব দানবের মুক্তির একমাত্র পথ ও পন্থা হিসেবে স্বীকার করে নিলাম, মেনে নিলাম। এটার নাম ঈমান। এই এতটুকু গুণ যদি অর্জন করতে পারে তাহলে তার দাম কত বেড়ে যায়। আল্লাহু আকবার। তার দাম এমন বাড়া বাড়ে, এমন বাড়া বাড়ে, এমন বাড়া বাড়ে, তার কোনো আমল নাই, কোনো সওয়াবের কাজ নাই, গুনাহই গুনাহ। জাহান্নামে যাওয়ার পরে কয় হাজার লক্ষ কোটি বছর সে জ্বলবে আল্লাহ জানে। জ্বলার পরে শুধুমাত্র তার কাছে ঈমান ছিল। এই ঈমানটার কারণে, হাদিস আমি খুব সংক্ষেপে বলছি, সময় কম, ওই ঈমানটার বদৌলতে রব্বুল আলামিন তাকে ওখান থেকে বের করবেন। যখন বের করবেন তখন তার সারা শরীর পুড়ে আঙ্গার, কয়লা হয়ে গেছে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা সরোবর আছে, বিশাল হ্রদ আছে, দিঘি আছে। আল্লাহ তাআলা বলবেন এই পানির ভিতরে ডুব দাও, ডুব দিয়ে গোসল করে ওঠো। সে যখন ওই পানিতে ডুব দিয়ে গোসল করে উঠে আসবে, তার সারা শরীর একদম তাজা, সুন্দর, রক্ত মাংসের শরীর হয়ে যাবে। তার শরীর তখন সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে যে জান্নাতটা দিবেন, হাদিসটা লম্বা, সারাংশ বলছি, যে জান্নাতটা দিবেন সেটা হলো এই পৃথিবীর চাইতে 10 গুণ বড়। 10 গুণ বড় একটা জান্নাত আল্লাহ তাআলা তাকে দিবেন। এটা হলো শুধু ঈমানের কারণে তার দাম এত বেড়েছে। সে আল্লাহর মেহমান, আল্লাহ তাআলার গেস্ট হাউসের সদস্য হয়ে গেছে। তবে অনেক সাজা ভোগ করা লেগেছে, ঠিক কি ঠিক না? ঈমানের কারণে তার দাম এতটুকু উপরে চলে আসলো যে সে চিরকালের জন্য জাহান্নামী হবে না। তবে একজন ঈমানদার যদি তার গুনাহ থাকেও ঈমানের কারণে তার দাম এত বেড়ে যায়, কিয়ামতের দিন সমস্ত মানুষের হিসাব কিতাব রব্বুল আলামিন সকলের সামনে নেবেন, জিজ্ঞাসাবাদ সকলের সামনে হবে, আমলনামাগুলো সকলের সামনে পড়ে শোনানো হবে, মামলার রায়ও সেখানে সকলের সামনে দেওয়া হবে। বাবার সামনে, দাদার সামনে, নানার সামনে, চাচার সামনে, ছেলের সামনে, মেয়ের সামনে, নাতি নাতকরের সামনে, পুতির সামনে, সকলের সামনে সমস্ত কর্মগুলো পড়ে শোনানো হবে। সবাই দেখবে। সেদিন কই পরিমাণ লজ্জা। দুনিয়াতে মানুষের কত গুনাহ থাকে, সে গুনাহগুলো সে চায় না কেউ জানুক, ঠিক না? কেউ জানুক সে চায় না। এই গুনাহগুলো যদি ছেলে মেয়ের সামনে, নাতি নাতকরের সামনে প্রকাশ পায়, তাহলে বলেন দেখি কি পরিমাণ লজ্জার বিষয়। ওই লজ্জার সময় ওই ভয়ঙ্কর অপমানের মুখ থেকে বাঁচার একটা পন্থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমে সেই হাদিস আছে। নবীজি ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি কিয়ামতের দিন সকলের ইয়েগুলা ওপেন হবে, কিন্তু যদি কোনো মুসলমান কারো গোপন দোষকে গোপন করে, কোন দোষ? ওপেন দোষ। কেউ ওপেন করে বেড়াইতেছে, সেটা বলার নাম গীবত নয়। বুঝতে হবে, এটা গীবতের দায়রার ভিতরে আসে না। গোপন দোষ কেউ জানে না, কেউ জেনে ফেলেছে, জানার পরে কাউকে জানে না, কাউকে জানায় নাই, কাউকে জানায় নাই। বলেন তো দেখি, যে মুসলমান দোষ করেছে, গোপনে করুক আর প্রকাশ্যে করুক, সে দোষী কিনা? সে তো গুনাহগার। কিন্তু গুনাহগার মুসলমানের দামও আল্লাহর কাছে এত বেশি, গুনাহগার ইমানদারের দামও আল্লাহর কাছে এত বেশি। যদি এই কোনো বান্দা এই গুনাহগার মুসলমানের গোপন গুনাহকে গোপন করে যায়, দুনিয়ার কাউকে সে জানতে দেয়নি, কাউকে বলে নাই, সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আমলনামা, তার বিচার, তার ট্রায়াল পর্দার ভিতরে করবেন, কেউ দেখবে না। একজন গুনাহগার মুসলমানের দাম এত বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম আয়াকরামনাহু তাদরিজাম ওয়া তাদরিজান। ধীরে ধীরে, ধাপে ধাপে দাম বাড়ে, একদিনে দাম বাড়ে না। আর যদি ওই ইমানদার
তার ঈমানের বাস্তবায়ন ঘটায়, চেতনাটাকে বাস্তবে রূপ দেয়, নেক আমল করে, তাহলে তার দাম কত বেড়ে যায়। গোটা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সেরা যে গ্রুপ, সেরা যে টিম, সেই টিমের মেম্বারশিপ সে লাভ করে যদি ঈমানের সাথে নেক আমল করে। কি করে? ঈমানও আছে, নেক আমলও করে, আপনাদের মতো 5 ওয়াক্ত নামাজ রাখে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এবং ইসলামের যে বিধিবিধানগুলো আছে সেগুলা মানে নবীর তরিকায় চলে। তার দাম কত বেড়ে যায়, তার দাম এত বেড়ে যায়, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা যে দল, সেরা যে টিম, সেই টিমের সদস্য পদ সে গ্রহণ করে, ওটা সদস্য হয়ে যায়। বুঝাইতে পারি নাই? আরে এই যে এখন ফুটবল মনে হয় আইতেছে বিশ্বকাপ, না? এই ফুটবল বিশ্বকাপে একের পর এক টিম আছে না নাই? আলোচনা, পর্যালোচনা, জল্পনা কল্পনা, চারিদিকে চায়ের স্টলে, ঘরে বাইরে শুরু হয়ে গেছে। কে কোন টিম আছে, কোন টিমে কোন ধরনের কয়টা তারকা আছে, কি আছে না আছে, এগুলো নিয়ে আলোচনা চলতেছে। কে কোন দলে যোগ দিবে, কয় না কেন? যোগ দিবে মানে খেলতে পারবে কি? খামাখা ফাও সাপোর্ট করে একটা চা পর্যন্ত পাওয়া যায় না, সাপোর্ট করে আপসে মারামারি করে। যাই হোক, যে যেটাই করুক না কেন, এখন এগুলোর ভিতরেও সেরা টিম মানুষ তালাশ করে কি করে না? গোটা সৃষ্টি জগতের ভিতরে আসমানবাসীদের কাছে সবচেয়ে সেরা যে টিম, সেই টিমের সদস্য পদ গ্রহণ করে যে ঈমানের সাথে নেক আমল করে। সূরা বাইয়িনায় রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, উলাইকা হুম খায়রুল বারিয়া। তাদের চাইতেও বেশি দামি হয়ে যায় কে? যার কাছে আসমানি ইলম চলে আসে, তার দাম এত বেড়ে যায়, এত বেড়ে যায়, এত বেড়ে যায়। ঈমানদার এবং নেক আমলকারীর দাম যতই বাড়ুক না কেন, অনেক উপরে তাদের মর্যাদা। কিন্তু আসমানি ইলম ওয়ালার মর্যাদা মাওলা বলেন, আমি এত 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 বাড়িয়েছি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান আনে তাদের মর্যাদা মাওলা বাড়ান, আর যাদেরকে ইলম দেওয়া হয় তাদের মর্যাদা বাড়িয়েছেন। কত বেশি নাকেরার মাধ্যমে রেখে দিয়েছেন লা নিহায়া, অসীম অকল্পনীয় মর্যাদা বাড়াইতে থাকেন। সুবহানাল্লাহ। আসমানি ইলম, কোরআন হাদিসের ইলম যদি কারো কাছে থাকে, তার দাম কত বেড়ে যায়, কত বেড়ে যায়। আর যদি এই ইলম অর্জন করার পরে এই ইলম অন্য কেউ সে শিখায়, এই ইলম নিজেও শিখেছে। শিক্ষা বলতে পড়া এক জিনিস, জানা এক জিনিস, নলেজ এক জিনিস, বুঝা এক জিনিস, মুখস্থ এক জিনিস, আর শিক্ষা আরেক জিনিস। আপনি পড়েছেন সাঁতার, সাঁতার পড়লেন, সাঁতার সাঁতার জপলেন, সাঁতার 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 সাঁতার, ঠিক আছে? তো জপা হলো, সাঁতার পড়া হলো, এবং সাঁতারের নিয়ম কানুনও পড়লেন, সাঁতার সম্পর্কে জানলেন, সাঁতার সম্পর্কে বুঝলেন। কিন্তু প্র্যাকটিক্যালি পানিতে নেমে কোনো দক্ষ সাঁতারুর সাথে থেকে ধীরে ধীরে ধাপে ধাপে সাঁতার শিখেন নাই, তাকে কি সাঁতার শেখা বলে? বলেন না কেন? সাঁতার জানা এক জিনিস, সাঁতার বোঝা এক জিনিস, সাঁতার পড়া এক জিনিস, আর শিক্ষা আরেক জিনিস। শিক্ষা মানে হলো পরিস্থিতির দাবি, পরিস্থিতি এবং পরিবেশে কি করতে হবে সেই করণীয় যে বিষয়টা, সেটা অটোমেটিক তার শরীর থেকে প্রকাশ পেতে থাকে, এটা হলো শিক্ষা। গাড়ি চলছে, একজন ড্রাইভার চালাচ্ছেন, দক্ষ ড্রাইভার চালাচ্ছেন, অনেক দূরে এক ছাগল দেখা দিছে, সে চিন্তা করার আগেই তার ব্রেক প্যাডেলের ভিতরে পা চলে গেছে, সে চিন্তাও করেনি কি করতে হবে, সেটা প্র্যাকটিক্যালি সে করছে। ঠিক কি ঠিক না? তাহলে শিক্ষা বলা হয় যখন যেটা দরকার সেই তাকাজাকে যথাসময়ে সে অটোমেটিক তার পুরা হতে থাকে, এমন অভ্যাস হয়ে গেছে, অটোমেটিক পুরা হতে থাকে। তো যে ব্যক্তি কোরআন শিখে এবং এরপরে অন্যকে শিখায়, সে গোটা পৃথিবীর সেরাদের সেরা হয়ে যায়। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বসেরা, সর্বশ্রেষ্ঠ
আরে আমাদের দেশে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, ডাক্তার সাহেব আছেন, সমাজবিদ আছেন, এই আছেন, সেই আছেন, কত কি আছে, রাজনীতিবিদ আছে, প্রত্যেকেই যার যার পেশায় সেরা। কৃষক সাহেব আছেন, মেথর সাহেব আছেন, উনি ওনার পেশায় সেরা। এক একজন এক এক পেশায় সেরা আছে কি নাই? কিন্তু সেরাদেরও সেরা হইতে পারে কি পারে না? আল্লাহর নবী বলেন, সেরাদের সেরা যদি তোমরা জানতে চাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা কে? আমি হাদিসটা বলি, ভুল হলে আপনারা ঠিক করে দিবেন। মান তাআল্লামাল হান্দাসাতা ওয়া আল্লামাহা, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে ইঞ্জিনিয়ারিং শিখে এবং শেখায়। নবীজি এটা বলেছেন। খায়রুকুম মান তাআল্লামা তিব্বা ওয়া আল্লামাহু, যে ব্যক্তি ডাক্তারি শিখেছে এবং ডাক্তার বানিয়েছে। বলেন না কেন? মনে রাখবেন, এটা করে খাটো করার জন্য না, সবগুলাই সেরা, তার নিজস্ব জায়গাতে তার অবদান স্বীকৃত, ঠিক কি ঠিক না? কিন্তু সেরাদেরও সেরা আছে না নাই? আরে আমাদের বাংলাদেশের ভিতরে সাবজেক্টের ভিতরে সাবজেক্ট ওয়াইজ মৌলিকভাবে 3টা সাবজেক্ট করে। শিক্ষিতদের ভিতরে আর্টসওয়ালা, তারপরে আর একটু উপরে কমার্সওয়ালা, তাদের চেয়েও সেরা কারা? সায়েন্সওয়ালারা। সায়েন্সওয়ালাদের ভিতরেও আবার বিভিন্ন ক্যাটাগরিতে সেরা আছে না নাই? আছে। তো এরকম পুরা সৃষ্টিকুলের ভিতরে, মানব জাতির ভিতরে সেরাদের সেরাকে নবীজি বলে দিচ্ছেন। সেটা কি বলেছেন? এটা আমরা যেরকম মনে করি দুনিয়াতে, আমরা স্বপ্ন দেখি আমার ছেলেটা ডাক্তার হবে, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলেটা ব্যারিস্টার হবে, আমার ছেলেটা মিনিস্টার হবে, আমার ছেলেটা অমুক হবে, তমুক হবে, কত কিছু চিন্তা করি। আর পড়ালেখায় বেচারা একটু কম নাম্বার পাইলে মাইরা ফাড়ায় ফেলায়। বাড়িতে আসার পরে রেজাল্ট শিটটা দেখার পরে যদি দেখে যে নাম্বার একটু কম পাইছে, হ্যাঁ, আর একটু মনোযোগী হওয়া কাম্য মন্তব্য রেখে দিয়েছেন শিক্ষক, তাহলে ধীরে মারধর শুরু করে দেয় ছোট বাচ্চাটাকে। বাবা মা এরকম মারধর করেই করে না, সবাই এই হয়ে গেল, তুই কচু হইলি, মায়ের দিয়ে তো আরো ডামিস বানায় দেওয়া, ঠিক কি ঠিক না? ওর মাথায় আরো বোঝা চেপে বসে। আবার মাঝে মাঝে মায়ের না হোক, ধমক টমকেরও মাঝে মাঝে ভয় টয় দেখানোরও দরকার আছে না নাই? এই যে লাঠি আনলাম, কিন্তু লাঠি আনলাম, এইটাতেই তো সোজা হয়ে যায়, আর লাগে নাকি? তো বলছিলাম, তা আমরা তো এরকম কামনা করি। এই জন্য নবীজি কি বলেছেন সেটা একটু আমরা পর্যালোচনা করে আসেন। নবীজি কি এটা বলেছেন? খায়রুকুম মান তাআল্লামা সিয়াসাতা ওয়া আল্লামাহা, তোমাদের ভিতরে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে রাজনীতিবিদ হয় এবং রাজনীতিবিদ বানায়। কয় না কেন? বলেছেন খায়রুকুম মান তাআল্লামা আত-তামাওউলা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে পুঁজিপতি হয় এবং পুঁজিপতি বানায়, শিল্পপতি হয়, শিল্পপতি বানায়। খায়রুকুম মান তাআল্লামা আস-সিনাআতা ওয়া আল্লামাহা, শিল্পপতি হয় এবং শিল্পপতি বানায়। বলেছেন নাকি এরকম? কি বলেছেন? প্রত্যেকের অবদান ঠিক আছে জায়গা মতো। তবে খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে ব্যক্তি নিজে কোরআন শিখে অন্যকে শিখায়। এই কোরআন শিখা পড়া জানা বোঝা নয়, প্র্যাকটিক্যালি শিখা। কোরআন পড়তে থাকবে, তার মাথা থেকে পা পর্যন্ত কোরআন বাস্তবায়িত হতে থাকবে, ঠিক কিনা? বলেন তো দেখি। কোরআনের এই শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা দেওয়া, এই দুইটা কাজ হয় কলেজ, ভার্সিটি, প্রাইমারি স্কুল, হাই স্কুলে, না মাদ্রাসায়? আসতে বলেন, কোথায় হয়? তাহলে সবচেয়ে সেরা মানুষ তৈরির কারখানার নাম হলো কওমি মাদ্রাসা, ঠিক কিনা? এই জন্য সেরা মানুষ তৈরি যেখানে হয় সেই জায়গাগুলো যেন আবাদ থাকে, চলমান থাকে, এটার জন্য আমরা সকলে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের সকলের বাচ্চাদেরকে আল্লাহ তাআলা সেরাদের সেরা হবার তৌফিক দান করেন, কোরআনের শিক্ষক হবার তৌফিক আল্লাহ নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।